আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি পাবদা মাছ ভুনা করব। তো এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপর দিয়ে দিব মরিচ। একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা বাদামি কালার করে নেব। পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে। তো এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব রসুন বাটা। এখন দিয়ে দেব আদা বাটা। এখন দিয়ে দেব জিরা বাটা। এগুলো একটু মেখে নেব। এখন দিয়ে দেব লবণ 2 চামচ। দিয়ে দেব হলুদের গুঁড়া 2 চামচ। এক চামচ দিয়ে দেব মরিচের গুঁড়া। একটু পানি দিয়ে দেব যাতে মশলাটা না পুড়ে যায়। এখানে মশলাটা কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। কি সুন্দর একটা কালার চলে আসছে। এখন দিয়ে দেব পাবদা মাছ। পাবদা মাছ একটু নেড়ে চেড়ে নিচ্ছি। হালকা করে নেড়ে নিতে হবে যাতে মাছটা না ভেঙে যায়। তো মাছটা ঢেকে দিব এখন। তো 2-3 মিনিট পর উঠিয়ে নিব ঢাকনাটা। দেখেন মাছটা কি সুন্দর মশলার সাথে লেগে গেছে। হালকা গরম পানি দিয়ে দেব। তো মশলাটা মাছের সাথে মাছের মধ্যে ঢুকে যায়। এখন ঢেকে দিব। ঢাকনা উঠিয়ে নিয়েছি 2 মিনিট পর। আমার পানিটা কত কমে আসছে। এখন আলু দিয়ে দিব। আবার ঢেকে দিব। আলুটা সেদ্ধ হোক। আবার 1 মিনিট পর উঠিয়ে নেব। এখন পানিটা কত টেনে গেছে। তো আস্তে আস্তে তরকারিটা কমে আসতেছে, হয়ে আসতেছে। তরকারিটা প্রায় হওয়ার দিকে। এখন আমি ধনিয়ার পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দেওয়ার কিছুক্ষণ পরে আমি তরকারিটা নামিয়ে নেব। দেখেন তরকারিটা প্রায় শেষের দিকে। আমি হালকা করে নেড়ে দিচ্ছি যাতে মাছটা না ভেঙে যায়। তো আমার তরকারিটা পুরো কমপ্লিট। আমি এখন এটা নামিয়ে নিব। সবাইকে ধন্যবাদ।